আসসালামু আলাইকুম। আমরা আজকে বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। বীজগণিতের আমাদের এসএসসি চ্যাপ্টার 3.1 এখানে আমাদের বর্গের কিছু মৌলিক সূত্র আছে। বর্গ বলতে সাধারণত আমরা কি বুঝি? বর্গ বলতে সাধারণত যে কোনো দুইটা পদের গুণফলকে বোঝানো হয়। যেমন এখানে বর্গের মূল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা পড়ে এসেছি, এটা আমরা টানা মুখস্থ করেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এগুলো কিভাবে আসে আমরা সেগুলো আজকে দেখব। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এটা যদি আমরা এ প্লাস বি এবং এ প্লাস বি দুটো গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বা আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা দেখি তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি গুণ করলে কী হয়? এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের বীজগণিতের আরও কিছু মৌলিক কথা হচ্ছে প্লাস আর প্লাস চিহ্নে কী হবে? প্লাস। প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস। মাইনাস প্লাসে কী হবে? মাইনাস। আর মাইনাস মাইনাসে কী হবে? প্লাস। তো এই মৌলিক চিহ্নগুলোর কথাও আমাদের খেয়াল রাখতে হবে। এখন বাকি যে সূত্রগুলো আছে সবগুলোই কি এই দুইটা মৌলিক সূত্র থেকে আসে। সেটা কিভাবে আসে আমরা একটু দেখব। দেখো এখানে আমরা প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার করেছি। তো এখান থেকে যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার পাশে রেখে দেই তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা একটা অনুসিদ্ধান্ত কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আবার যদি এ মাইনাস বি হোল স্কোয়ার আমি এখান থেকে আসি, এখান থেকে যদি দেখো কি হয়, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার রাখি 2abটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এখন এই দুইটা যদি আমরা যদি প্রথম দুইটা মৌলিক সূত্র আবার যোগ বিয়োগ করি, তাই দেখো আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে যদি 2 নং সমীকরণ দিই তাহলে কি হয়? যদি আমি 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2 কি হবে? তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2ab বাদ, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে 2 কমন নিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা পেয়ে গেলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের কিন্তু এখানে চিহ্নের ভুল সাধারণত হয়ে থাকে। তো এই ভুলগুলোর জন্য না হয় আমরা এদিকে খেয়াল করব অবশ্যই। তাই আমরা এইভাবে বের করতে পারি। সাধারণত আমরা প্রথম এইভাবে শিখবো, পরে আস্তে আস্তে ইনশাল্লাহ তোমাদের মনে হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে। আমরা যদি বিয়োগ করি 1 মাইনাস 2 তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে সবই কাটা যাচ্ছে। তাহলে কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়? 2ab আর 2ab কি হচ্ছে? 4ab। তাহলে দেখো এটা 4ab এর একটা অনুসিদ্ধান্ত, 4ab এর একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। এটা কি? 2a স্কোয়ার বি স্কোয়ারের একটি অনুসিদ্ধান্ত হয়ে গেল। এরপরে 4ab সূত্র। এরপরে যদি আমরা আরও দেখি যে এটা আমরা যদি পক্ষান্তর করি, আমরা যদি এই দুইটাকে যোগ করি
এখান থেকে আমরা ধরো এটা 3 নাম্বার দিলাম, 3। এই 3 নংকে আমরা যদি এটা 3 নংকে যদি আমরা পক্ষান্তর করি, 3 becomes, দেখতে পাবো কি আমরা ওটা কি পেয়েছিলাম যে 4ab a plus b whole square minus a minus b whole square সমান 4ab। এখানে যদি আমরা এটাকে পক্ষান্তর করি তাহলে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত পাবো। দেখি তাহলে আমরা যদি a plus b whole square কে রাখি তাহলে কি হয়, a minus b whole square প্লাস 4ab। তাহলে এটা হচ্ছে a plus b whole square অনুসিদ্ধান্ত। আমরা যদি আর একটা নিয়ে আসি, আমরা যদি a minus b কে রাখি, a minus b whole square সমান a plus b whole square মাইনাস 4ab। তাহলে এভাবে আমাদের যত সূত্র আছে আমরা একটা একটা করে বের করতে পারবো। তাহলে আমরা দেখি বর্গের কিছু, এই সূত্রের দ্বারা আমরা বর্গের কয়েকটা অঙ্ক দেখব। আমরা যদি একটা দেখি, 1 ক, এখানে বলেছে 2a plus 3b এর বর্গ, 2a plus 3b এর বর্গ। বর্গ বলতে সাধারণত কি দুইটা পদের গুণফলকে বোঝানো হয়। আমরা যদি এর গুণফলটা দেখি 2a plus 3b হোল স্কয়ার, আমরা অলরেডি দুইটা পদের গুণফল করলে কি সূত্র হয় এটা শিখে ফেলেছি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অ্যাপ্লাই করে সহজে আমরা এটা গুণ করব। তাহলে a স্কয়ার আমরা কি পড়লাম, এখানে আমরা এটাকে ধরবো a, আমরা যা শিখেছি প্রথম পদ আমরা a ধরবো, দ্বিতীয় পদ যাই থাকুক না কেন সেটা b হবে। তাহলে সূত্রটা কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হয়, 4a স্কয়ার 12ab প্লাস 9b স্কয়ার। তো এভাবে বর্গের যাবতীয় যা সমস্যা আছে আমরা প্রথমটাকে পরেরটাকে, আমি যদি আরেকটা দেখাই, গ 4y মাইনাস 5x এর বর্গ, তাহলে কি হবে 4y মাইনাস 5x তার হোল স্কয়ার। তাহলে কি, তাহলে এখানে দেখা যাচ্ছে মাঝখানের চিহ্নটা মাইনাস, তাহলে এটা কি হয়, আমরা প্রথমটাকে a বিবেচনা করি, পরেরটাকে যদি b বিবেচনা করি তাহলে কি হয়, a মাইনাস b হোল স্কয়ার। আমরা অলরেডি বর্গের সূত্র শিখে ফেলেছি। তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 16y স্কয়ার xy প্লাস 5y স্কয়ার। তাহলে এভাবে আমরা যাবতীয় সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এখানে আমরা যদি তিনটা পদের বর্গ করতে বলে কখনো, তাহলে সেটা কি করব, যদি বলা হয় যে 3b মাইনাস 5c মাইনাস 2 এর বর্গ, তাহলে তিনটা পদের তো বর্গ হয় না। তাহলে আমরা তিনটা পদকে যে কোনো দুইটা বিবেচনা করে নিতে হবে, এটা আমাদের টেকনিক আর কি দেখাতে হবে এখানে। তাহলে আমরা যে কোনো দুইটাকে একটা বিবেচনা করব, 5c মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা হোল স্কয়ার, তাহলে কি আমরা প্রথমটাকে যদি a বিবেচনা করি, পরেরটাকে যদি b বিবেচনা করি, তাহলে সূত্রটা কি শিখেছি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি হয়, 9b স্কয়ার মাইনাস 6b
প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পদের অলরেডি বর্গ, উপরে একটা স্কোয়ার আছে অর্থাৎ বর্গ আছে, তাহলে এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লাস্টে কি থাকে 9b স্কোয়ার 530 বিসি মাইনাস 12 ab প্লাস 25 সি স্কোয়ার 20 ca প্লাস 4a স্কোয়ার। তাহলে টোটাল কি হয় 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে যদি তিনটা পদের কখনো বর্গ করতে বলে তাহলে আমরা এইভাবে করব, হয়ে যাবে। এরপরে যদি কখনো বলে থাকে যে একটি পদের বর্গ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে একটি পদের তো আমরা বর্গ শিখিনি, আমাদের পদ বর্গ করতে গেলে কমপক্ষে দুইটি পদ লাগবে। তাহলে আমরা একটি পদকে দুইটি পদ করব কিভাবে? যেমন এখানে বলেছে যে 17 এর বর্গ, তাহলে এটা আমরা কি করতে পারি? 17 সমান আমরা কি লিখতে পারি? 1007, এটাকে আমরা 1000 প্লাস 7 বা 7 লিখতে পারি, বা মাইনাসও করতে পারো যে 1010 মাইনাস 3, অর্থাৎ যোগ বিয়োগ করে দুইটা পদ বানাতে পারলেই হবে, তার বর্গ করব আমরা। তাহলে এটা আমরা প্রথমটাকে এ বিবেচনা করি, পরেরটাকে বি বিবেচনা করি, তাহলে কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, যেটা হবে সেটাই অ্যান্সার। এরপরে আমরা যদি বর্গের সাহায্যে মৌলিক কিছু মান নির্ণয় করতে বলে সেটা আমরা দেখব। যেমন 3 বলছে a মাইনাস b সমান 4, ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? তাহলে আমরা এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60, বলছে a প্লাস b এর মান কত? তাহলে a প্লাস b এখানে দুইটি পদ এবং আমাদের দুইটি পদের গুণফল এবং বিয়োগফলের মান দেওয়া আছে। তাহলে আমরা দুইটি পদের মান বের করব কিভাবে? সূত্রের সাহায্যে। সূত্র আমরা অলরেডি শিখেছি। তাহলে a প্লাস b প্রদত্ত রাশি আমরা লিখব, প্রদত্ত রাশি a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনেকগুলোই তো সূত্র শিখেছি, অনুসিদ্ধান্ত শিখেছি। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে কি করব? সাধারণত অনুসিদ্ধান্তের সাহায্যে মান নির্ণয় করা হয়। তাহলে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি পড়েছি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে 4 স্কোয়ার 4 ইন্টু 60, 16 যোগ 424, 56, এটা অ্যান্সার। আমরা যদি আরেকটা দেখি যে 5 দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। যদি এটা হয় তাহলে আমাকে বলছে প্রমাণ করো x4 প্লাস 1/x4 সমান 322। তাহলে লেফট সাইড x4 প্লাস 1/x4,
তাহলে এখানে কিন্তু এক্সটা হচ্ছে আমরা এ, 1/x-টা কিন্তু এক্সের কনজুগেট অর্থাৎ বিপরীত। তাহলে 1/x-টা এখানে বি হিসেবে আছে আর কি। তাহলে এক্স হচ্ছে আমরা এ বিবেচনা করব, 1/x-কে বি বিবেচনা করব। এখন আমাকে বলছে x4 অর্থাৎ x এর পাওয়ার আছে কত 4। তাহলে x4 প্লাস 1/x4 এর মান বের করতে হবে বা প্রমাণ করতে হবে, যেটাই বলুক না কেন। এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। কারণ আমরা আগেই x4 এর জায়গা কিন্তু মানটা পাচ্ছি না, তাহলে ওই পর্যন্ত আমাকে আগে যেতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে ভাঙি। হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয়ে যায়। তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি শিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কেটে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি থাকে, -2। এখানে হোল স্কোয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্স তার স্কোয়ার আছে বা 1/x অর্থাৎ বি এর উপর স্কোয়ার আছে। তাহলে এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কয়টা অনুসিদ্ধান্ত শিখেছি, 2টি। এখন আমি কোনটা ব্যবহার করব, এটা ডিপেন্ড করবে আমাদের কি দেওয়া আছে এর উপর। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা a মাইনাস বি এর মান দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা 2-3 ভাবে করতে পারি, আমি সাধারণত একভাবে দেখাচ্ছি, তোমরা চাইলে আরও অন্যভাবে করতে পারো। তাহলে এটা আমরা কি করতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে স্কোয়ারটা ছিল আমরা অবশ্যই স্কোয়ারটা দিব -2। তাহলে কি হচ্ছে, এখন দেখো এখানে আমরা a মাইনাস বি এর মান জানি। a মাইনাস বি এর মান কত দাও, 4 তার স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার -2। তাহলে কি থাকে, ষোলো, তাহলে 18 স্কোয়ার 16 324 -2 322। এটাই আমাদের কি রাইট সাইড। তাহলে এটা হয়ে গেল। তো আমরা যদি আরো কয়েকটা দেখি, যে আট নাম্বারটা দেওয়া আছে, a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। আমাকে বলছে প্রমাণ করো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। লেফট সাইড 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর আমরা সূত্র শিখেছি, 8ab সূত্র জানি না। তাহলে এটাকে আমরা যা জানি সেই অনুযায়ী আগে সাজাতে হবে। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি, 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 4ab এই সূত্রটা আমরা অলরেডি শিখে ফেলেছি। 4ab সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা মান বসে, এখন আমরা সবগুলো মান জানি। দেখো আমরা a প্লাস বি সমান কি জানি, √7 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি সমান কত, √5 তার স্কোয়ার গুণ আছে a প্লাস বি সমান √7 তার স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার, 7 - 5। আমরা জানি বর্গ করলে রুট উঠে যায়, বর্গমূল অর্থাৎ রুটের মান হচ্ছে 1/2, এর জন্য 1/2 কেটে যায়, এর জন্য রুটটা বাদ হয়ে যায়। 7 + 5
এর কথা থেকে 2 ইন্টু পার কত 24। দেন রাইট সাইড, এটা কি রাইট সাইড, দেন লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। তো এভাবে আমাদের যত প্রমাণ আছে আমরা করব ইনশাল্লাহ। আমরা যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। আমরা যদি আরেকটা দেখি 15 নাম্বারটা, এখানে কি আছে বলছে যে a4 দেওয়া আছে, a4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8 দেওয়া আছে। a4 সমান 8 এবং এই দুইটা মান দেওয়া আছে। আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ডাইরেক্ট মান তো বের করা সম্ভব না। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটার সাহায্যে আমরা এটা করার চেষ্টা করব। আমরা যদি অঙ্কটা দেখি, দেখেন দেখা যাচ্ছে যে এটা দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। তো আমরা যদি মানটা দেখি, খেয়াল করি একটু, তো আমরা এটাকে ব্যবহার করি, এখানে একটা সূত্র ইউজ করার চেষ্টা করি, বর্গের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 8। দেখো এখানে এখানে আমরা বেশি লিখছি, কি বেশি লিখছি হচ্ছে a স্কয়ার b স্কয়ার, তাহলে এটা বাদ দিব সমান 8। তাহলে এটা কি হয়, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার কি ab হোল স্কয়ার লেখা যায় সমান 8। তাহলে কি হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 8। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান আমরা জানি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর মান কত 4। এটার মান কি a স্কয়ার মাইনাস ab, তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab b স্কয়ার সমান কত থাকে 2, ভাগ করলে 2 থাকে। তাহলে আমরা প্রথম একটা মান পেয়েছিলাম, এটাকে আমরা যদি 1 নাম্বার বিবেচনা করি, এটাকে আমরা যদি 2 নং সমীকরণ বিবেচনা করি, তাহলে আমাদের অঙ্কে কি বলা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার, ক তে বলা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তাহলে আমরা যদি 1 আর 2 যোগ করি, 1 যোগ 2 যদি করি কি হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে আমাদের ছিল 4, আর আমরা এখানে কি পেয়েছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান কত 2। যোগ করলে b b কেটে যাচ্ছে, 2a স্কয়ার 2b স্কয়ার সমান কত 6। তাহলে 2 কমন যায়, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 3। এখন যদি আবার বিয়োগ করি 1 মাইনাস 2, আবার 1 মাইনাস 2 যদি বিয়োগ করি তাহলে কি হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত ছিল 4, a স্কয়ার মাইনাস ab সমান কত ছিল 2। তাহলে বিয়োগ করলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে 2ab সমান কত হবে 2, তাহলে ab সমান কত হবে 2 ভাগ 2 কত 1। তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম।
বাকি যে অঙ্কগুলো আছে আমরা নেক্সট আলোচনা করব। আর এখানে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো।